আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কিশোরগঞ্জ নিউজের আরও একটি লাইভে। তো আমরা এখন আছি আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দ উপজেলার লিচুগ্রাম খ্যাত সেই মঙ্গলবাড়িয়া গ্রামে। তো আমরা আজকে আপনাদেরকে মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে জানাবো এই মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর সর্বশেষ অবস্থা, আপনারা কখন কিভাবে আসলে এই লিচুটা সংগ্রহ করতে পারবেন, এবং এই লিচু চাষের যে প্রসেসটা আছে আমরা এখন এখানে বেশ কিছু খামারির সাথে কথা বলবো, লিচু চাষির সাথে আমরা এখানে কথা বলবো যারা এখন লিচুর পরিচর্যা করছেন, এবং ইতিমধ্যে কিন্তু লিচু বিক্রি কিন্তু শুরুও হয়েছে। তো আমরা সেই সার্বিক বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। তো আমি আকিবুজ্জামান খন্দকার আজকে আপনাদের সাথে সেই সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসুন তাহলে একটু সামনে আগানো যাক, দেখি আমরা এখানকার চাষিদের সাথে একটু কথা বলবো। আসুন। এখন আমরা এখানে একজন লিচু চাষির সাথে আমরা এখন কথা বলবো এই মঙ্গলবাড়িয়া লিচু চাষ সম্পর্কে, এবং এখন যে পর্যায়ের এই লিচুর পরিচর্যা করছে সেই বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম হাসানুল হক সবুজ। তো আপনাদের এই মঙ্গলবাড়িয়া গ্রামের যে লিচু বাগানগুলো আছে এবং লিচুর যে পরিচর্যা করছেন আপনারা, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন দর্শকদেরকে। আমরা তো পূর্বের ন্যায় ওষুধ দিয়েছি, এখন আমরা ভিটামিন দিচ্ছি যাতে আমাদের লিচুটা পরিপূর্ণতা আসে এবং মিষ্টি হয়। এই জন্য আমরা এখন আপাতত আমরা ভিটামিন দিচ্ছি আর কি। আচ্ছা, তো আপনাদের এই মঙ্গলবাড়িয়ার লিচুটা আপনারা একদম পুরো দমে কবে থেকে বিক্রি শুরু করবেন এবং মানুষ কখন আসলে লিচুটা পাবে? ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে, সামনে যে বৃহস্পতিবার শুক্রবার থেকে আমরা পুরো দমে লিচু ভাঙবো এবং বিক্রি করব। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে আজকে বুধবার, আসছে শুক্রবার থেকে কিন্তু মঙ্গলবাড়িয়ার লিচুর বিক্রি শুরু হবে, এবং আপনারা কিন্তু তখন আসলে মঙ্গলবাড়িয়ার লিচুটা সংগ্রহ করতে পারবেন। একদম গাছের নিচ থেকে, বাগান থেকে আপনারা সেই মঙ্গলবাড়িয়ার লিচুগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে এখানে কিছু দর্শনার্থী এবং যারা লিচু কিনতে এসেছে তেমন একজনের সাথে আমরা এখন কথা বলবো। আসুন কথা বলা যাক। তো আপনাদেরকে আমরা এখন মঙ্গলবাড়িয়া গ্রামে এখন আরেকজনের সাথে আমরা একটু আলাপ করবো এই লিচু সম্পর্কে। তো আসুন একটু ঘুরে দেখা যাক এখানে কে কে আছে, লিচু সম্পর্কে একটু বিস্তারিত কথা বলা যাক। আমরা এখন মঙ্গলবাড়িয়া গ্রামের আরেকজন লিচু চাষির সাথে কথা বলবো এই লিচু সম্পর্কে এবং ওনাদের যে চাষ প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে বিস্তারিত একটু আমরা এখন একজনের কাছ থেকে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আপনাদের এই মঙ্গলবাড়িয়া গ্রামের লিচু সম্পর্কে একটু বিস্তারিত তথ্য এবং এই লিচু মানুষ কখন আসলে পাবে সেই বিষয়ে যদি একটু বলেন। লিচু আসলে আমরা মুকুল থেকে শুরু করে এই পর্যন্ত পরিচর্যা করে আসছি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের লিচু মোটামুটি বাজারজাত করার মতো হয়েছে। আগামী শুক্রবার থেকে আসলে আমার মনে হয় ভালো সুন্দর লিচু পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের লিচুর এবছরের দামটা কীরকম রাখছেন? এবছরের দামটা আসলে লিচু কোয়ালিটির উপরে নির্ভর করব, তবে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। আচ্ছা, যে বিগত সময়ে যে একটা অভিযোগ ছিল যে আপনারা লিচুর অতিরিক্ত মূল্য রাখছেন, 1000 টাকার উপরে রাখছেন, তো সেই সম্পর্কে আপনার কি মতামত এবং এই বিষয় এবং এই বছর কি এরকম কিছু হবে কিনা? আসলে বিগত সময়ে আমাদের লিচু ফলন কম ছিল, আমরা মালিকের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ টাকাতে কিনতে হয়েছে, আর আমাদের খরচ সব মিলায় আমাদের খরচটা একটু বেশি হয়েছে, যার কারণে একটু বেশি দামে বিক্রি করতে হয়েছে। এই বছর পর্যাপ্ত লিচু আছে, হ্যাঁ লিচু নিতে পারবে ইনশাল্লাহ, দামও কম থাকবে, আর লিচুর গুণ বা মান অনুযায়ী তো দাম দিবে। ঠিক আছে, যদি এই মানের লিচু থাকে তাইলে দাম দিবে, আর যদি মানের লিচু না থাকে তাহলে কম দিবে, সমস্যা নাই তো। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে মঙ্গলবাড়িয়া গ্রামে আসছে শুক্রবার থেকে কিন্তু লিচু বিক্রি শুরু হবে একদম পুরো দমে, এবং বিগত সময়ে লিচুর যে দাম, অতিরিক্ত দামের একটা কথা আমরা শুনতে পেরেছিলাম, সেই অতিরিক্ত দাম কিন্তু এখন তারা রাখবেন না বলে জানিয়েছেন এই লিচু গ্রামের
যে চাষিরা আছেন তারা জানিয়েছেন। তো বিগত সময়ে লিচুর যে উৎপাদন কম হওয়ার কারণে তারা অতিরিক্ত মূল্য রাখতে বাধ্য হয়েছেন, সে বিষয়টাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখন আপনাদেরকে আমরা একটু দেখাবো যে লিচুর যে পরিচর্যা চলছে, সেই পরিচর্যার বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু গাছে কিন্তু শেষ মুহূর্তে যে ঔষধ এবং ভিটামিন প্রয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন। তো আসুন আর একটু বিস্তারিত দেখা যাক। এখন আমরা লিচুগ্রাম মঙ্গলবাড়িয়ার আরেকজন লিচু ব্যবসায়ীর সাথে কথা বলবো মঙ্গলবাড়িয়া লিচু সর্বশেষ অবস্থা সম্পর্কে। আসুন তাহলে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহসিনুজ্জামান। তো আপনি এই গ্রামে কত বছর ধরে লিচুর ব্যবসা করছেন? আমি 10 বছর যাবত। আপনার এই বছর কতগুলো লিচু গাছ আছে? এই বছর 2 থেকে 250 গাছ। তো আপনার এই বছর লিচু গাছ কিনতে কত টাকা খরচ হয়েছে এবং আপনি কত টাকা বিক্রি করবেন বলে আশা করছেন? আমার প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি 7 থেকে 8 লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি। 12 থেকে 14 লক্ষ টাকা বিক্রির একটা আশা আছে। আচ্ছা, তো বিগত সময়ে যে লিচুর দাম একটু বেশি ছিল, যে একটা অভিযোগ ছিল মানুষের, তো এই বছর লিচুর দামটা আপনারা ঠিক কীরকম রাখবেন মানুষ যদি একটু জানাতেন? এটা হলো বিস্তারিত অনেক বিষয়াদি, কারণ কীটনাশকের দাম বাড়তি, আমাদের যে লেবার আছে তাদের দাম বাড়তি, আবার গ্রাহকের ইয়ার কাছ থেকে যে আমরা কৃষকের কাছ থেকে যে লিচু গাছ কিনি তারা অনেক উচ্চ দামে বিক্রি করে, কম দামে দিতে চায় না। সব মিলায় গিয়া আমরা লিচুর দামটা একটু বেশি রাখতে হয়। তবে হিসাবে গিয়ে আমরা লাভ খুব একটা হয় না। আর এই বছর আমরা সবাই সম্মিলিতভাবে আলোচনার পর টিউনসব সহ সবাই আলোচনার মাধ্যমে লিচুর কৃষকের কাছ থেকে একটু দামে কম কিনছি, তাই আমরা একটু কম দামে বিক্রি করতে পারবো। তাহলে তারা একটা সুন্দর একটা দামে তারা লিচু কিনতে জি 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 সুন্দর একটা দামে আমরা তাদেরকে লিচু দিতে পারবো, খাওয়াতে পারবো, সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে বিগত সময়ের যে বেশিগুলো ছিল সেই বিগত সময়ের যে অতিরিক্ত মূল্যের ব্যাখ্যা কিন্তু এখানকার কৃষকরা আমাদেরকে দিয়েছেন যে কেন তারা এখানে অতিরিক্ত মূল্য রেখেছেন। তো আমরা এখন যদি এই গ্রামে লিচু খেতে আসা কয়েকজনের সাথে একটু যদি আমরা এখন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি ভাই। আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে নৌশাদ আহমদ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে হোসেনপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, তো আপনি আজকে মঙ্গলবাড়িয়া গ্রামে আসলেন, তো এখানকার লিচু সম্পর্কে যদি একটু বলেন। এখানকার লিচু বলতে ভাইয়া আমরা সবসময় শুনে আসছি যে মঙ্গলবাড়িয়া লিচুর জন্য বিখ্যাত। তো এই জন্য আমরা প্রায় আসা হয় কিছুদিন পর পর, যেহেতু পাশের উপজেলায় আমরা প্রায় আসা হয়। তো এই উদ্দেশ্যে আমরা 3 জন বন্ধু আমাদের একসাথে লিচু খেতে আসলাম। তো লিচু মোটামুটি আমরা অনেক এখন মাত্র শুরু করলাম, আজকে আসার পর লিচু খাইতেছি, মোটামুটি অনেক মিষ্টি, ভালো। আপনারা যে রকম খবর শুনে এসেছেন যে লিচুর স্বাদ যেরকম, তো ওই রকম কি আশানুরূপ স্বাদ পেয়েছেন? আশানুরূপ স্বাদ বলতে গেলে মাত্র আমরা শুরু করেছি, মোটামুটি ভালোই লেগেছে। উপর দিয়ে একটু সমস্যা ছিল, আশা করতে সামনে যেগুলো আরও ভালো হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জানতে পারলেন লিচুগ্রাম মঙ্গলবাড়িয়ায় লিচু খেতে এসেছে, লিচু কিনতে এসেছে, এরকম একজনের সাথে কথা বললাম। তো আমাদেরকে জানালেন যে লিচুর যেই রকম স্বাদের কথা তিনি জেনে এসেছেন ওই রকম স্বাদে কিন্তু তিনি লিচুর মধ্যে পেয়েছেন, এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর লিচুগ্রাম মঙ্গলবাড়িয়ায় লিচুর উৎপাদন কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়েছে, যার কারণে এই গ্রামের সম্মিলিত কৃষক যারা আছেন সবাই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে অতিরিক্ত মূল্যের যে একটা অভিযোগ ছিল লিচুগ্রাম মঙ্গলবাড়িয়ায়, সেই অতিরিক্ত মূল্য কিন্তু তারা এবারে রাখবেন না। এবারে তারা একটা অ্যাভারেজ মূল্য তারা নির্ধারণ করেছেন, সেই মূল্যের মধ্যেই কিন্তু লিচু বিক্রি হবে লিচুগ্রাম মঙ্গলবাড়িয়ায়। তো এখন যদি আপনাদেরকে একটু লিচু ভাঙার ভিডিওটা আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছে ইতিমধ্যে লিচু ভাঙা কিন্তু শুরু হয়েছে।
তো এখানকার চাষিরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসছে শুক্রবার থেকে কিন্তু একদম পুরো দমে লিচু বিক্রি শুরু হবে এবং তখন কিন্তু একদম ভালো মানের যে লিচুগুলো আছে সেই লিচুগুলো কিন্তু এখানকার গ্রাহকরা চাইলেই সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যারা লিচু সংগ্রহ করতে চান তারা অবশ্যই সেই শুক্রবার বা শনিবার কেন্দ্রিক একটা পরিকল্পনা নিয়ে লিচুগ্রাম মঙ্গলবাড়ি আসার চেষ্টা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন লিচুগ্রাম মঙ্গলবাড়ি কিন্তু প্রায় সবকটি গাছেই কিন্তু লিচুর ভালো ফলন এসেছে এবং বিগত সময়ে বিশেষ করে গত বছর কিন্তু লিচুর যে একটা খরা ছিল, লিচুর যে একটা মন্দা ছিল, সেই মন্দা কিন্তু কাটিয়ে এবছর কিন্তু বেশ ভালো একটা ফলন এসেছে এবং এবছর এখানকার চাষিরা জানিয়েছেন যে ঠিক সময়ে বৃষ্টি হয়েছে এবং এখানকার সুন্দরভাবে পরিচর্যার কারণে কিন্তু এবছর লিচুর ভালো একটা ফলন এসেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু লিচুর ভালো ফলন এসেছে। এখন আমরা এখানকার আরেকজন লিচু বিক্রেতার সাথে কথা বলবো। তো আমরা এখন এখানকার আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। তো বিক্রেতার কাছ থেকে জানবো যে লিচুর মূল্য কীরকম রাখছেন, লিচু কিভাবে তারা বিক্রি করেন, কি বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম আসসালামু কি? আলাইকুম। আমার নাম মামুন রানা। আপনি যে এই মঙ্গলবাড়ি গ্রামে লিচু বিক্রি করছেন, তো লিচু সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। মঙ্গলবারের লেচুটা হচ্ছে সুস্বাদু এবং মিষ্টি, টক মিষ্টি এবং গোলাপি কালার হয় এবং চ্যানটা হয় গোলাপির মতন। এই লেচুটা হচ্ছে মঙ্গলবারের ঐতিহ্য আছে 200 বছরের আগে, পুরনো একটা ঐতিহ্য। গোলাপি কালারের লিচুটা এর থেকে মঙ্গলবারের লিচুটার নাম হয়েছে মঙ্গলবাড়িয়া গোলাপি লিচু। আর এই লিচুটা আকারে ছোট হয়, বিচিটা অনেক হয়, মিষ্টি হয় লিচুটা, এটার জন্য আর হচ্ছে লিচুটার দাম এবার কম, 500 থেকে 600 টাকা। আচ্ছা, এই পর্যন্ত। আপনাদের বিগত বছরের তুলনায় এবছর লিচুর ফলন কিরকম হয়েছে? অনেক বেশি হয়েছে, আশা করি 2 বছরে ফলন আসছে না, এইবারে লিচু যে ফলন আসছে আশা করি এবার অনেক লাভবান হব। আচ্ছা, আপনাদের লিচু বিক্রি একদম পুরো দমে কবে থেকে শুরু করবেন? পুরাতন হালকা কিছু ক্রেতারা আসে, বিক্রি করতেছি, কিন্তু শুক্রবারের থেকে ফুল লিচু বিক্রি করা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লিচু বিক্রি শুরু হয়েছে লিচুগ্রাম মঙ্গলবাড়িয়ায়। তো বেশ স্বল্প পরিসরে কিন্তু লিচু বিক্রি শুরু হয়েছে। তো সবাই জানাচ্ছেন যে আসছে শুক্রবার থেকে কিন্তু বেশ ব্যাপক পরিসরে বড়সড়ভাবে কিন্তু লিচু বিক্রি শুরু হবে এবং ক্রেতারা কিন্তু সেই শুক্রবার কেন্দ্রিক একটা পরিকল্পনা নিয়ে কিন্তু মঙ্গলবাড়ি আসবেন। তো আপনাদেরকে আজকে আমরা সাথে নিয়ে ঘুরে ঘুরে মঙ্গলবাড়িয়া গ্রামের সেই লিচু বাগানগুলো দেখাবো, লিচু গাছগুলো দেখাবো এবং বেশ একটা ধারণা পাবেন আপনারা এই মঙ্গলবাড়িয়ার লিচু সম্পর্কে, যে কখন কিভাবে আসলে এবং কেমন মূল্যে আপনারা এই মঙ্গলবাড়িয়ার লিচুটা সংগ্রহ করতে পারবেন। তো এখন যদি আমরা আপনাদেরকে এই বাগানের লিচুগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু বেশ ভালো ফলন এসেছে এবং এখনও কিন্তু লিচুর যে আকৃতি এবং যে রং সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখনও আসেনি। তো তারা বলছে যে শুক্রবার কেন্দ্রিক একটা সময় তারা দিয়েছে, যে শুক্রবারের আশেপাশের সময় যদি আসেন তাহলে লিচুগুলো আরেকটু বড় হবে, আরেকটু রং বাড়বে। তো তখন আসলে আপনারা একদম যে অথেন্টিক মঙ্গলবাড়িয়ার লিচুটা আছে সেটা কিন্তু আপনারা খেতে পারবেন। তো আপনারা এই মঙ্গলবাড়িয়া গ্রামে কিন্তু বেশ কয়েকটি গাছ আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আপনাদেরকে যদি আপনারা মঙ্গলবাড়িয়া গ্রামে আসতে চান লিচুর জন্য, তাহলে কিন্তু সেই শুক্রবার বা শনিবার কেন্দ্রিক একটা পরিকল্পনা নিয়ে আপনাদেরকে আসতে হবে এবং এখানকার চাষিরা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন। তো আমরা এখন এখানে আরেকজন চাষির সাথে একটু কথা বলবো এই লিচু সম্পর্কে। এখন আমরা মঙ্গলবাড়িয়া গ্রামের আরেকজন লিচু ব্যবসায়ীর সাথে কথা বলবো মঙ্গলবাড়িয়ার লিচু সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই মঙ্গলবাড়িয়ার লিচু সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। এই মঙ্গলবাড়িয়ার লিচু, আমার যে মঙ্গলবাড়িয়া প্রথমই আমি এসব ব্যবসা, তবে আমাদের লিচু যে সুস্বাদু, ঘ্রাণ, মিষ্টি আমাদের লিচু। আর এক কথা আমি মনে করি যে আমাদের লিচু মঙ্গলবাড়িয়া লিচুটা বাংলাদেশের সবচেয়ে উত্তম।
আর আর মনে করি যে আমাদের লেচুর সময় যে একটা ঈদের মতন আমরা অনুভব করি। আপনারাও হ্যাঁ একদিন আয়া অনুভব করতেন। আর আমাদের লেচুরা আর 1 সপ্তাহ 8 দিন যাইব। এই সময় লেচুরা গান মিষ্টি রসটা এই সময় একটা লিচু খাইলে মনে করবেন যে আমি হ্যাঁ বৃষ্টি আর গুল্লা খাইলাম। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জানতে পারলেন যে এখানকার চাষিরা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন দাঁড়ান। তো আমরা এখন কিছু লিচু ক্রেতার সাথে কথা বলবো। তারা মঙ্গলবাড়িয়া গ্রামে এসেছেন লিচু কেনার জন্য। তো তাদের কাছ থেকে জানবো তারা লিচু যে কিনেছেন তাদের আশানুরূপ লিচু কি তারা পেয়েছেন কিনা। তো সেই বিষয়ে একটু তাদের কাছ থেকে আমরা এখন জানার চেষ্টা করব তাদের লিচু সম্পর্কে। আসুন একটু সামনে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম কি? সানিদুর রহমান। আপনারা কোথা থেকে এসেছেন মঙ্গলবাড়িয়া গ্রামে? আমরা এসেছি হলো কোরিয়াল থেকে, কোরিয়াল ইউনিয়ন থেকে, কিশোরগঞ্জ সদরের ভিতরে আর কি। আচ্ছা, তো এই মঙ্গলবাড়িয়া লিচু যে আজকে আপনি কিনলেন, তো আপনি লিচু সম্পর্কে যেমন ধারণা আপনি শুনেছিলেন তেমন কি স্বাদ পেয়েছেন এসে? হ্যাঁ, লিচু সম্পর্কে যে ধারণা পেয়েছিলাম, ভাবছিলাম আরো বড় হবে, কিন্তু দামটা ভাই দামটা অনেক বেশি আর কি। স্বাদ প্রথমত যেরকম ভাবছিলাম ওইরকম 600 টাকা সহ বানায় দিছে। আচ্ছা, তো এখন আপনারা বলছেন যে দামটা বেশি রেখেছেন। হ্যাঁ, দামটা বেশি রাখছে। 600 টাকা সহ হিসাবে দামটা বেশি লিচুর দাম। 600 টাকা সহ হিসাবে লিচুটা একটু ছোট, মানে প্রয়োজনীয় তুলনায় দামটা একটু বেশি মনে হয়েছে আমাদের কাছে, এরকম মনে হয়েছে আর কি। ভাই এরা যদি পারতো প্রয়োজনে টাকা না রাখিয়া লিচু না দেয়, টাকা রাখিয়ে দিল হইলে ভাই এরকম জনপ্রিয়তা বাড়ছে, মানে জনসংখ্যা বাড়ছে, মানে হুজুগে দাম বাড়ায় দিছে আর কি। বাড়ায় দিছে। দর্শক, তো আপনারা জানতে পারলেন যে এখানকার যে ক্রেতারা আছে তারা আমাদেরকে জানালেন যে এখানকার ক্রেতা বাড়ার সাথে সাথে কিন্তু দাম বাড়ানোর একটা অভিযোগ কিন্তু পাওয়া গেছে। তারা জানালেন যে ক্রেতা বেশি হওয়ার পর কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে কিছুটা তুলনামূলকভাবে। তো সেই বিষয়ে কিন্তু একজন অভিযোগ জানালেন। তো আমরা এখন মঙ্গলবাড়িয়া গ্রামের আরেকজনের সাথে একটু কথা বলবো। মঙ্গলবাড়িয়া লিচু সম্পর্কে, এবং তিনি কিন্তু মঙ্গলবাড়িয়া একজন লিচু বাগান মালিক। আসুন তাহলে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আছি। তো আপনাদের এই লিচু গ্রাম মঙ্গলবাড়িয়া লিচু সম্পর্কে একটু যদি বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, এই লিচু গ্রাম মঙ্গলবাড়িয়া আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি। আমাদের পূর্বপুরুষরাও এই গ্রামের যারা অধিবাসী তারাও তাদের আরও অনেক আগে থেকে অনেক পুরাতন ঐতিহ্য এই গ্রামের। লিচুর মৌসুমে সারা দেশ থেকেই এখানে মানুষ আসে। এই শুধু এই গ্রামের লিচুর, অন্য জায়গাতেও লিচু গাছ আছে, কিন্তু লিচুর এখানে এই গ্রামের লিচুর যে একটা স্বাদ, সুস্বাদু আলাদা একটা ঘ্রাণ, এই স্বাদটা অন্য কোথাও পাওয়া যায় না। এই বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ বলেন, রাজশাহী লিচু বলেন, গাজীপুর লিচু বলেন, ওইগুলার স্বাদ আর আমাদের লিচুর স্বাদের মধ্যে অনেক পার্থক্য। তাই দেশ সহ বিদেশ থেকেও এখানে মানুষ যারা প্রবাসী থাকে ওনারাও আসে, পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রামের লিচু খাওয়ার জন্য এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য এখানে মানুষ ছুটে আসে এই সিজনে। এবং এই গ্রামের আরেকটা ঐতিহ্য হলো, মানুষ যেমন আমাদের 2 ঈদের সময় আত্মীয় স্বজন বেড়াতে আসে, আমাদের আরেকটা অতিরিক্ত আনন্দের উৎসব হলো এই লিচুর সিজন। সকল আত্মীয় স্বজন এখানে বেড়াতে আসেন লিচু পারপাসে, সবাই একটা আলাদা একটা লিচু খায়, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, আনন্দ উপভোগ করে শেয়ার করে, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, জানতে পারলেন যে মঙ্গলবাড়িয়া থেকে একজন জানালেন এই মঙ্গলবাড়িয়া লিচুর যে ঐতিহ্য সম্পর্কে এবং এখানকার যে একটা উৎসবমুখর পরিবেশ হয় এই লিচুর সিজনে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তিনি আমাদেরকে জানালেন। তো আমাদের আজকের এই কিশোরগঞ্জ নিউজের লাইভটা আমরা এখানেই শেষ করব। আপনাদেরকে সবাইকে আমাদের পরবর্তী লাইভে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আকিবুজ্জামান খন্দকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।